সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, অনেকদিন পরে আজকে আবার বেরাচ্ছি ঘুরতে। তো এর আগে একটা ট্রিপ করেছিলাম, সেটা হচ্ছে পুরুলিয়াতে। সেটা ছোট একটা ট্রিপ ছিল, বাট এটা একটা বড় ট্রিপ হবে। তো এখন আমরা বেরাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর কোথায় আমরা থাকছি, কতদূর আমরা আজকে ডিস্টেন্স কভার করব, সবই তোমাদের ভিডিওতে তোমাদের সব কিছু শেয়ার করব। তো আজকে 22 তারিখে। হ্যাঁ, আজকে হচ্ছে জানুয়ারি 22 তারিখ। এখন কলকাতাতে তোমার অনেকটা গরম পড়ে গেছে। আজকে ম্যাক্সিমাম টেম্পারেচার দেখছিলাম ওই 24-26, বাট ওখানে যেটা জানতে পারলাম ওখানে এখনও ঠান্ডা আছে। তো বরফ দেখতে পাবো কিনা জানি না, চলো দেখা যাক। তো আজকে আমরা বেরাচ্ছি, আমি, সহেলি আর আরও দুজন আমাদের সাথে যাবে। তো চলো দেখা হচ্ছে গাড়িতে। সো চলো গাড়িতে উঠে পড়েছি, এবার গাড়ি স্টার্ট দেওয়া যাক। সো আপাতত গাড়ি আমার চলেছে 4203। তো আমি ট্রিপে এখন সেট করে নিচ্ছি, 0 করে নিচ্ছি, অ্যান্ড ট্রিপ বিও 0 করে দিই। তো চলো, লেটস গো গাইস, চলো। 7টা বাজে, 7টা 34 এখন। এই আমরা বেরাচ্ছি, যারা আমাদের যাওয়ার একটু লেট হয়ে গেছে তার জন্য আমরা একটু ডিলে করে বেরাচ্ছি। নাহলে আমাদের 7:30 মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল। গাড়ি স্টার্ট করে দিয়েছে, আমাদের একটুতে পুরো ধুলো বোঝা যায়। 7:40 আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই। আমাদের জন্য আরও দুজন ওয়েট করছে, অলরেডি ওরা এসে গেছে, অ্যাকচুয়ালি আমার অফিসের কলিগ। তো সামনেই ওরা ওয়েট করছে, ওদের আগে তুলি, তো তারপরে দেখছি আমাদের ট্রিপটা স্টার্ট করছি। বাদিকে আছো না ডান দিকে আছো? কোথায় গো? কোথায়? ও ফাইনালি আমরা ওদের খুঁজে পেয়ে গেছি। কি রে, আমাদের ছেড়ে ফুচকা খাচ্ছে ওরা, তো জুস করো। সো এখন ঘড়িতে হচ্ছে 7:50, আমাদের 7:30 বেরোনো ছিল। আর এই হচ্ছে অভিজিৎ, এখন এসেছে। আর ওখানে ওর মিসেসও আছে। তো চলো আগে আমরা ব্যাগ ফ্যাগ সব ঢুকিয়ে দিয়েছি, একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের লাগেজ, 4 জনের হয়ে গেছে প্যাক আপ। তো চলো লেটস গো। অভিজিৎ চলো। হ্যাঁ, এই যে হচ্ছে বৌদি, লজ্জা পাচ্ছে। এই যে হচ্ছে অভিজিতের মেয়ে, এটা একটু দেখিয়ে দাও, এদিকেরটা হ্যালো গাইস করে দাও। এই তো। তো চলো লেটস গো। এখন ঘড়িতে টাইম হলো 7:53, আর আমাদের এখন টাইম দেখাচ্ছে 15 ঘন্টা লাগবে। তো অ্যারাইভাল টাইম 11টা 1। আমরা 11টার অনেক লেট হবে আর একটু, তার কারণ আমরা এর মাঝে হল দেবো, আমরা খাওয়া দাওয়া হবে, ডিনার হবে। তো লেটস সি কখন গিয়ে আমরা পৌঁছাই। তো চলো লেটস গো। সো এখন ঘড়িতে টাইম হলো 9:18 বাজে, আর আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টের কাছে। আমরা অলমোস্ট 1 ঘন্টা প্লাস আমরা গাড়ি চালিয়েছি। এত জ্যাম আজকে কি বলবো। আর এই টাইমটা তোমার নর্মালি জ্যামও হয় সল্টলেকের এই রাস্তাটাতে, তোমরা যারা এখান থেকে আপ ডাউন করো তারা সবাই জানো হয়তো। তো লেটস সি, আর কিছুক্ষণ পরে তো আমরা হাইওয়ে ধরবো। হাইওয়ে ধরলে মানে বেশ ভালো একটা স্পিড মেনটেন করতে পারবো, আমাদের টাইমটা অনেকটা কম হবে। চলো দেখা যাক। 13 ঘন্টা লাগে। এখনো 13 ঘন্টা। হাইওয়ে গিয়ে একটু আমাদের চাও খেতে হবে, কারণ ম্যাডাম একটু চায় ক্রেভিং উঠেছে। তো চলো লেটস গো। এখানে আমাদের সঙ্গে একটা ব্লান্ডার হয়েছিল, সেটা হলো হঠাৎ করে দেখি গাড়ির টিপিএমএসে এয়ার প্রেশারটা 0 দেখাচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি গাড়ি সাইড করে দাঁড় করিয়ে তো আমি নেমে দেখলাম, তো গাড়িটা যেহেতু একটু ঢালে দাঁড়ানো ছিল, তো সেই জন্য গাড়ির হাওয়াটা অনেকটা কম দেখাচ্ছিলো, তো সেই জন্য বুঝতে পারিনি। আর অনেকটা যেহেতু রাত হয়ে গিয়েছিলো, সেই জন্য আমি রিস্ক নিইনি। তো নিয়ারেস্ট এই যে তোমরা দেখতেই পাচ্ছ, নিয়ারেস্টে একটা শপে এসেছিলাম যেখানে টায়ারের লিক ঠিক করায়। তো এখানে এসে যেটা দেখতে পেলাম যে টায়ারের এই যে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, টায়ারের ওখানে এই যে এই জায়গাটায় এখানে একটা পেরেক ঢুকে গেছিলো। তো পেরেকটা যেহেতু মানে আমরা যেহেতু আগে থেকে বের করিনি, সেই জন্য বুঝতে পারছিলাম না, কিন্তু পেরেকটা যখন বের করা হয়েছে তখন দেখলাম পেরেকটা খুবই ছোট ছিল, যেটা মানে টায়ারের মধ্যে অ্যাকচুয়ালি মানে কোনো লিক করেনি, টায়ারের মধ্যেও ঢোকেনি।
যেহেতু টায়ারের যে গুটিগুলো আছে ওটার মধ্যে আটকে গেছিলো। তো আমরা যেহেতু অনেকটা দূরে যাচ্ছি তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি। তো পুরো টায়ারটাই আমরা খুলিয়ে ভালো করে চেক করে নিয়েছিলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে এই বসুন্ধরা রেস্টুরেন্টে আজকে আমরা আমাদের ডিনারটা আজ সেরে নেব। ডিনার কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের জার্নির উদ্দেশ্যে। সো আমরা এখন ফারাক্কা ব্রিজের কাছে এসে গেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:30। তো এই যে সামনে দেখো এই বিশাল জ্যাম। কি হলো? এই সামনে একটা অ্যাম্বুলেন্স আছে, দেখি কোনো রকমে বেরোনো যায় কিনা। অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে গেছে। কি জ্যাম, সাংঘাতিক জ্যাম, বিশাল জ্যাম, বাপরে বাপ। সো আমরা এখন ফারাক্কা ব্রিজ এই যে ক্রস করছি, মানে এতটা জ্যাম পেরিয়ে আমাদের এখানে অলমোস্ট 10-15 মিনিট মতো হবে না, 10-15 মিনিট মতো, তার হয়তো বেশি হয়তো হয়ে গেছে। এতক্ষণ ধরে আমরা জ্যামের মধ্যে কোনোরকমভাবে এখন বেরিয়েছি। এই এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়েই যাচ্ছি এখন। তো গুগল ম্যাপ এখনও পুরো রেড দেখাচ্ছে, দেখো। তো চলো যাওয়া যাক, দেখি এভাবেই। সামনে দেখাও কি পুরো কুয়াশায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়ির স্পিড এখন সবাই এখন অনেকটা লো করে দিয়েছে। তো আমাদের রাস্তায় এখন মাঝে মাঝে কুয়াশায় দারুণ লাগছে, কিন্তু এক্সপিরিয়েন্সটা দারুণ লাগছে। কিচ্ছু দেখা যাচ্ছিল না, একটু আগে যে রাস্তা ছিল। বাড়িতে এখন ঘড়িতে টাইম হচ্ছে 6টা বাজে, অলমোস্ট 6টা বাজে, 5:52। তো আরেকটু পরেই আমরা সূর্যের আলো দেখবো। অলরেডি হালকা হালকা দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না। এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, বাপরে বাপ, হেভি লাগছে কিন্তু এক্সপেরিয়েন্সটা। পুরো মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ক্যামেরাতে এতটা দেখা যাচ্ছে না, ক্যামেরা এতটা দিচ্ছে না। ক্যামেরাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়াল এইটা হচ্ছে সামনের ভিউ। এই যে আবার চলে আসছে। সো গুড মর্নিং এভরিওয়ান। অলমোস্ট সকাল এখন হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:10। তো এখন আমরা এসে গেছি বোতল বাড়িতে, আর সামনেই তোমার বোতল বাড়ি পাবো। এখান থেকে খুব একটা বেশি টাইম লাগবে না। আর আমি যে ডেস্টিনেশন এখনও সেট করে রেখেছি সেখানে এখনও পৌঁছাতে দেখাচ্ছে 6 ঘন্টা 37 মিনিট লাগবে। এই গাড়িটাকে নিয়ে আমাদের ফার্স্ট পাহাড়। হ্যাঁ, এই গাড়িটাকে নিয়ে আমাদের ফার্স্ট পাহাড় ট্রিপ। আর এই আমাদের রোডেই আমাদের কি বলবো, কিচ্ছু দেখা যাচ্ছে, আমাদের মেঘ দেখা যাচ্ছে রোডের মধ্যে, কারণ এত ফগ হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। সো এই রোডটা দেখে আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো আমরা এখন কোথায় আছি। তো এটা হলো সেই আমাদের ফেমাস সেবক রোড। তো এখন আমরা সেবক রোডে এসে গেছি। একটু আগে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে গেছিলাম। ফ্রেশ হয়ে তো সামনে দেখি কোনো চায়ের দোকান পেলে একটু টিফিনের জন্য দাঁড়াবো। তো চলো
তোমরা এনজয় করতে থাকো, রোডটাকে দেখো। সো আমাদের দুজনের অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে নিজের গাড়ি করে পাহাড়ে যাওয়া। তো আজকে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, আর একটু পরেই আমরা পাহাড়ে দেখা পাবো। ওই যে পাহাড়ের দেখা পাওয়া গেছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের দর্শন করা আমাদের গেছে। ফার্স্ট হিল ভিউ। এদের তুই বসে আছিস। ফাইনালি আমরা পাহাড় দেখতে পেয়েছি। আপনি এই গানটা লাগানো সিগন্যাল এই যে ভিডিও করছে। কি সুন্দর লাগছে। আমাদের আর হোটেলে পৌঁছাতে 80 কিলোমিটার বাকি না? আর 80 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 12 মিনিট। মানে একটা আবার লাঞ্চ করতে সরি Lunch? ব্রেকফাস্ট। এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্ট লাঞ্চ করতে আই থিঙ্ক 2টো বেজে যাবে। যা সো আমরা এখন সেবক রেল ব্রিজ পৌঁছে গেছি, আর এখানে অলরেডি Gate রেল পড়ে গেট গেছে। খুলেও গেছে, কারণ এখান থেকে এক্ষুনি ট্রেন পাস করবে। নিজেদের গাড়ি নিয়ে পাহাড়ে ওঠার স্বপ্ন ফুলফিল। সো এই যে হলো আমাদের সেই ফেমাস মন্দির, সেবক কালী মাতা মন্দির। যখনই আসি এই জায়গাটা খুবই জ্যাম থাকে, হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে আসে। আর এখানে যদি তোমরা পুজো দিতে চাও, তো এইখানে গাড়ির তোমার পার্কিংটা আছে একটু সামনে ডান দিকে টার্ন নিলে ওইখানে তোমার গাড়ির পার্কিং আছে। তো তোমরা যদি এখানে পুজো দিতে চাও, তো তাহলে ওখানে গাড়িটা রেখে এসে তারপরে তোমরা পুজো দিতে পারো। এই যে ডান দিক, এই যে এখানে যে দাঁড়িয়ে আছে গাড়িগুলো। সো এখন ঘড়িতে বাজে 10:30। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, আর ম্যাডাম একাই খেয়ে যাচ্ছে। এই যে লুচি, চিকেন, ম্যাগি একাই খেয়েছে, আমাকে কিছু দিচ্ছে না। কেমন বদনাম করছে। ওই যে ঠিক বলেছি তো? হ্যাঁ এই নাও তো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। তো পাহাড়ে আসবো ম্যাগি খাবো না, এটা কি হয়? দাও এবার খাইয়ে দেবে, আমি একটু ছবিটা করে ভিডিওটা করে এই জন্য দুঃখ। বাবা দিল না এটা কি হলো না একটু এই যে দাঁড়াও একটু, ভিডিও চলছে। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। এই জায়গাটা কোথায়? পয়েন্ট কিছু তো আছে। সেবক রোড ক্রস করে তারপরে বেশ কিছুটা এই ডান দিকে হচ্ছে তোমার তিস্তা নদী। এই দেখো পাহাড়ের টানগুলো কিন্তু যাই বলে হেভি লাগছে। সেই বাইক নিয়ে যখন আসতাম যেরকম ফিল হতো ওই রকম একটা লাগছে। মানে বাইকের আলাদা রকম একটা মজা ছিল, আর গাড়িতে অন্যরকম একটা মজা। এর আগে এসেছি গাড়িতে, কিন্তু নিজে চালিয়ে না, এবার এসে নিজে চালিয়ে তো পুরোই অন্যরকম একটা ফিলিংস আসছে। সারা রাত না ঘুমিয়েও কি এনার্জি পাহাড় দেখে পুরো ফুল এনার্জি হয়ে গেছে এখন। এই যে ডান দিকে হচ্ছে তোমাদের তিস্তা নদী, এগুলো ভেঙে গেছিল। হ্যাঁ এইগুলো ভেঙে গেছিল। আর এই বাঁদিকে একবার পাহাড়গুলো দেখো কিরকম ভাবে নেমেছে। আর এই ডান দিকে তিস্তা নদীটা দেখে মনে হয় যখন জল আসে এই রাস্তাগুলো পুরো ডুবে যায়, কি ভয়ানক অবস্থা হয় ভাব। সো গাইস সামনের জাস্ট ভিউটা একবার দেখো, কি অপূর্ব লাগছে এই এত সুন্দর রাস্তাগুলো। कैमरा ऑन हो गया है और स्ट्रगल कर रहा है थर भी इतना खरा चला है हमारा एक्सपर्ट ड्राइवर। সো আমাদের রম্পো থেকে কিছু দূর গিয়ে ডান দিকে এই রাস্তা দিয়ে আসতে হয়। এই রাস্তা দিয়ে গেলে তোমরা জুলুকে যাবে। এই রাস্তা ও শুধু উঠেই যাচ্ছি। ম্যাপেও বোঝা যাচ্ছে রাস্তাটা। হ্যাঁ रास्ता चला আমি আর কোথায় আসবো? তোমাকে বলছি না, ওকে বলছি।
লাগছে আস্তে চালাই। হ্যাঁ ওরা টার্নিং গুলো খুব জোরে নিচ্ছে। পাহাড়ে এরকম একটা সেট হয়ে গেছে। না না আমরা ঠিকই যাচ্ছি, কিন্তু এক্সিডেন্ট হয়ে লাভ নেই। সুন্দর যাওয়া তাহলে এক্সাইটেড। ও বন্ধু তো ভয় পেয়ে যাচ্ছে গো, হেভি রাস্তা। ভাবতে সোজা যদি পার খেয়ে কিছু করে। আর এই রাস্তা দেখেছো? ও হেভি রাস্তা, আমি কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো ইয়ে নিয়ে দাঁড়িয়ে গেছে, ফরচুনার নিয়ে। ফরচুনার 4x4 আরামসে উঠবে। গাড়িটার মেকআপ হচ্ছে আজকে, ফাউন্ডেশন বেশি হয়ে গেছে গাড়িটাতে। কালো গাড়ি পুরো সাদা হয়ে গেছে আজকে। ফাউন্ডেশনটা বেশি হয়ে গেছে। তো সামনে আমাদের জিগজ্যাগ রোড শুরু হয়েছে। ম্যাপে কি সুন্দর লাগছে। হ্যাঁ ম্যাপটা একবার দেখা। তো আজকে আমাদের স্টেটা হচ্ছে রংলিতে, আমরা স্টে করছি আজকে, কারণ যদি জুলুক করতে হয় তাহলে ওখান থেকে যদি থাকি, মানে রংলিটা নিয়ারেস্ট হচ্ছে, রংলি থেকে কালকে আমরা ভোর ভোর বেরাবো, তো তাহলে আমরা অনেকগুলো সাইট সিনও করতে পারবো। অলরেডি 1:30 বাজতে যায়, এখনো আমরা আর যাচ্ছি। 37 মিনিট দেখাচ্ছে। গাড়িটা পুরো ব্রাইডাল মেকআপ করেছে আজকে। কালো গাড়ি সাদা হয়ে গেছে, গাড়ির রং করে দিয়েছি আমরা। সুজা কি মজা মারছে ভাই, আরে এক্সট্রিম মানে ইয়ে করে চেক হচ্ছে নাকি? হ্যাঁ সাসপেনশন চেক করতে নিয়েছে না, মাইন্ডারে অ্যাড দেখছি করছো, তোমার সাসপেনশনটা ঠিক আছে কিনা। মাইন্ডারে অ্যাড করছো ভাই। কি অবস্থা! ওরকম করো না, কমরটা গেলে অসুবিধা আছে, বুঝলে তো? সে রুমলি যাওয়ার এই যে রাস্তাটা, লাস্ট তোমার 10 থেকে 10-15 কিলোমিটার রাস্তা, বাপরে বাপ কি এক্সট্রিম রাস্তা, মানে একবার এদিকে দুলতে হচ্ছে, একবার এদিকে দুলতে হচ্ছে। এখানে যদি লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর গাড়ি আসে তাহলে সত্যি খুবই অসুবিধা হবে। বলতে বলতে হ্যাঁ রাস্তাগুলো দেখেছো? রাস্তাগুলো ভালো ছিল একসময়, হসনামাতেই আরে বাবা রে। বাহ, থার নিয়ে এরকম রাস্তায় না আসলে হয়। গাড়িটাও সুন্দর আর পরিষ্কার। আজকে আসল টেস্টিং হয়ে যাচ্ছে তাদের এবং সাসপেনশনের। টর্কি গাড়ি উইদাউট এক্সিলেটরের গাড়ি নিজের মতন এগিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ কি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ডান দিকটা একবার দেখা, কি সুন্দর। রাস্তাটা আরো সুন্দর। সো আমরা এখন পৌঁছে গেছি রংলি বাজারে। আমাদের আর যে হোটেলটায় আমরা যে স্টে করবো সেটা এখন দেখাচ্ছে 1.5 কিলোমিটার, 3 মিনিট দেখাচ্ছে। এটা রংলি বাজার কিছুটা ছেড়ে গিয়ে সামনে পড়বে। এখান থেকে গাইস জাস্ট সামনের পাহাড়ের ভিউটা দেখো। সো আর 1 মিনিট বাকি আমাদের হোমস্টেটা 300 মিটার। কালকে আমরা শুরু করেছি 7:30, এখন বাজে 2:01। আমার কিন্তু আপাতত কোনো টায়ার্ড ফিল হচ্ছে না। ওকে আমি এখনই কলকাতা পাঠিয়ে দেবো। ওরা শুরু করেছে। এইটা অনেক ডান দিকেরটা, এই তো ফাইনালি আমরা এসে গেছি। ওকে